যখন এক ইহুদি নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশতের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন আল্লাহ এমন এক অলৌকিক মোজেজা দেখিয়েছিলেন যা সেই নারীর জীবনের পুরো পাশা উল্টে দিয়ে রেখেছিল। এটি তখনকার কথা যখন মুসলমানরা খাইবার জয় করেছিলেন, যা ইহুদিদের সবচেয়ে শক্তিশালী দুর্গ আর প্রধান কেন্দ্র হিসেবে গণ্য হতো। খাইবার বিজয় হলো তো সেখানকার ইহুদি সর্দার হারিস বিন আবিল হাকিকও যুদ্ধে মারা গেলেন। তার মেয়ে জাইনাবের মনে বাপের মৃত্যুর তীব্র শোক তো ছিলই, কিন্তু সেই সাথে জ্বলছিল প্রতিশোধের এক ভয়ঙ্কর আগুন। সে মনে মনে ভাবল, আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে পারি, তবে আমাদের পুরো জাতির প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। সে এক মারাত্মক ষড়যন্ত্রের ছক আঁকল। সে প্রথমে গোপনে লোকেদের জিজ্ঞেস করল, নবী করিমের গোশতের মধ্যে কোন অংশটা সবচেয়ে বেশি পছন্দ। লোকেরা তাকে জানালো দোস্তি, অর্থাৎ সামনের পায়ের গোশত। জাইনাব তখন একটি ছাগল জবাই করল, তা আগুনে ঝলসালো, আর তারপর তাতে এমন এক তীব্র বিষ মেশাল যাতে যেই এক লোকমা খাবে সে যেন তৎক্ষণাৎ মারা যায়। বিশেষ করে সামনের পায়ের গোশতের ওপর সে সবচেয়ে বেশি মনোযোগ দিল এবং সেখানে বিষের পরিমাণ সবচেয়ে বেশি ঢালল। তারপর সে অত্যন্ত বিনয়ী সেজে নবী করিমের দরবারে হাজির হলো এবং আর্জ করল, হে মোহাম্মদ, এটি আমার পক্ষ থেকে একটি উপহার, দয়া করে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই মানুষের দেওয়া উপহার ও হাদিয়া সানন্দে কবুল করতেন। তিনি তখনও জানতেন না এর পেছনে কি ভয়ঙ্কর চাল লুকিয়ে আছে। তখনই নবী করিম গোশতের টুকরোটি মুখের কাছে নিলেন এবং মাত্র এক লোকমা মুখে দিয়ে চিবোচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহর কুদরতে অলৌকিকভাবে তাকে সতর্ক করে দেওয়া হলো, থেমে যান, এর মধ্যে প্রাণঘাতী বিষ আছে। কোনো বর্ণনা অনুযায়ী সেই বিষাক্ত গোশতের টুকরোটি নিজেই জীবন্ত হয়ে কথা বলে উঠেছিল। আবার কোনো বর্ণনা অনুযায়ী ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছিল। সংকেত পাওয়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকমাটি না গিলে মুখ থেকে বের করে ফেলে দিলেন। কিন্তু ততক্ষণে এক মস্ত বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেখানে পাশে বসা একজন প্রিয় সাহাবী হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির সাথে খাচ্ছিলেন, তিনি সতর্কবাণী শোনার আগেই এক লোকমা গোশত গিলে ফেলেছিলেন। বিষ এতটাই তীব্র আর ভয়ঙ্কর ছিল যে তিনি সাথে সাথেই মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন এবং এর কিছুদিন পরই শাহাদাত বরণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জাইনাবকে ডেকে পাঠালেন এবং বিষাক্ত গোশত দেওয়ার কারণ জানতে চাইলেন। তখন জাইনাব কোনো রকম অনুশোচনা ছাড়াই অহংকারের সাথে বলল, আমি ভেবেছিলাম আপনি যদি সত্যিই আল্লাহর নবী হন তবে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন আর বিষ আপনার কিচ্ছু করতে পারবে না। আর আপনি যদি স্রেফ একজন